মুহতারাম উপস্থিতি, সময় অত্যন্ত স্বল্প। আমাদের বাদরশরীফ এলাকা তথা 5 মৌজার তৌহিদি জনতা কর্তৃক আয়োজিত আজকের এই যুবকের করণীয় শীর্ষক সিরাত কনফারেন্সে অধ্যক্ষার অধিবেশনের মুহতারাম সভাপতি মহোদয়, উপস্থিত দিন দরদি সর্বস্তরের মুসল্লিয়ানে কেরাম, আমি আজকের সিরাত কনফারেন্সে একটা মেন জুমলা আয়াত তিলাওয়াত করছি, যে আয়াতটা সর্বক্ষেত্রে প্রযোজ্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের কইতরা যে হে ঈমানদার হল, এখানে আল্লাহ তাআলার বান্দা হলের মধ্যে দেখিয়া কিছু বান্দা হল আসুন ইহুদ, কিছু বান্দা হল আসুন নাসারা, কিছু বান্দা হল আসুন নাস্তিক, কিছু বান্দা হল আসুন মুরতাদ। এই সমস্ত মানুষরে হরাইয়া আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষরে সতর্কতাবশত হইতরা যারা আমার উপরে ঈমান আনছ, সমস্ত নবী হকলের উপরে ঈমান আনছ, সমস্ত আসমানি কিতাবাদির উপরে ঈমান আনছ, এরাই এক কথায় মুমিন। ওই মুমিন হলে আমি হইয়ার আল্লাহ তাআলা যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হইয়ার হে বাদরশরীফবাসী, হে সমস্ত মুসলিম উম্মাহ, শোনো, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো। আগে নিজের জান বাঁচানি খরচ আল্লাহ কইতরা আগে তুমি নিজে বাঁচো। এখন শুধু নিজে বাঁচলে হইতো নাই, তোমার পরিবার পরিজন রে কিতাব তুলে বাঁচাও, জাহান্নামের আগুন তুলে বাঁচাও। এখন জাহান্নামের আগুন কিতা দিয়া ইন্ধন দেওয়া হইব যে মানুষ আর পাথর দিয়া, মানুষ আর পাথর দিয়া জাহান্নামের যে বিদগ্ধ জ্বলন্ত প্রজ্বলিত আগুন যেটার স্ফুলিঙ্গ হইব মানুষ আর পাথর দ্বারা। ওকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা, তার মধ্যে থাকবা মালাইকা তুনগিলাজুন শিদাদ। আমরা মানুষের মধ্যে থাকি, কিছু মানুষ আছে উসাইফান যায়, যে সময় রাত করে তখন তার চেহারা পাওয়া যায় না, ঠিক ওইরকম ভাবে বিকট চেহারার অধিকারী কিছু ফিরিস্তা হল থাকবা কিতার জন্য, শাস্তি দেওয়ার জন্য। এই আয়াত আমি পড়ছি জুমলা। এখন আমি তো জাহান্নামের আগুন তুমি বাঁচতাম, আবার বাঁচলে বলতো না আল্লাহ হইতে তোমার পরিবারের বাঁচাও। আমি যদি পরিবারের প্রধান হই আমার পরিবারে আমি বাঁচাইতাম, আমি যদি গোষ্ঠীর প্রধান হই আমার গোষ্ঠীকে আমি বাঁচাইতাম, আমি যদি মেম্বার হই আমার ওয়ার্ডে বাঁচাইতাম, আমি যদি চেয়ারম্যান হই আমার ইউনিয়নকে বাঁচাইতাম, আমি যদি এমপি হই আমার আসনকে বাঁচাইতাম। এখন যদি আমি এমপির, আমি মেম্বারের, আমি মুরব্বীর, আমি গোষ্ঠী প্রধান, আমি পরিবারের বড় ছেলের কিংবা আমি পরিবারের দায়িত্বশীলের যোগ দিই, ইমানটাকে নিয়ে শুরু করিয়া যে সমস্ত আমল ডাইরেক্ট ফরজ, এই সমস্ত আমল যদি জানা না থাকে, যে আমি কিভাবে জাহান্নামের আগুন থেকে আমার পরিবারের বাঁচাইতাম, আমি ওয়ার্ড কিভাবে বাঁচাইতাম, আমার ইউনিয়ন কিভাবে বাঁচাইতাম, আমার আসন কিভাবে বাঁচাইতাম। এমনও তো মানুষ আছে, এমনও জনপ্রতিনিধি আছে দেখা দেখি নামাজ পড়ে, নামাজের জিও জানে না, নামাজ কিভাবে পড়তে হয় জানে না। এগুলার নাম করিয়া লাভ না। এটা আমরা চকুর দেখা, এটা আমরা চকুর দেখা, অনেক কনফারেন্স আমরা চকুর দেখা। এই লোকে এক কথা, আরেক কথা হইল গিয়া এই সমস্ত মানুষ শুধু ইমান আর আমল, ইমান যদি থাকে তার অপরাধের কারণে জাহান্নামের আগুনে জ্বলব, তবে একদিন শাস্তি বুক করিয়া এর জন্য তো যাইব। এটা হইল কি এক কথা। এখন মুমিন হইয়া এত কষ্টর জিন্দগি, যেমন মুমিনের জন্য এই দুনিয়া হইল কি জেলখানা, আর কাফিরদের জন্য এই দুনিয়া হইল কি জান্নাত। এক হাদিস শরীফের মধ্যে আছে সিজনুল মুমিন আদ-দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফিরা। মুমিন মুমিনের জন্য দুনিয়ায় কেন একটা জেলখানা। এখন উপস্থিত যারা আমার সামনে আসুন, আপনাদের কাছে আমার একটা কথা, যদি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাইরে হইরা মুহাম্মদ হর গিজনা গুফতা তালা গুফতা জিবরাইল হর গিজনা গুফতা তালা গুফতা রব্বুল জলিল ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। শাইরে কইতরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি কুন্না কইন না, যখন আল্লাহ তাআলা জিবরাইল রে কই আর জিবরাইল আয়া মুহাম্মদ রে কই, তখন মুহাম্মদ আমরা রে কই। ইয়া এই শেয়ার করতে
তফসির নবী ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা যা হয় তা জিবরাইলে আইয়া নবীর কাছে কই আর ওই নবীও কইতরা আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফিরা দুনিয়া মুমিনের জন্য জেলখানা জেলখানা থেকে আমিও তো শান্তি খেলে খুঁজাইমু খেলে ইয়া দুনিয়া খেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নেশাবর জন্য আপনার জন্য দুনিয়া জেলখানা যে জেলখানা যদি আসি তাইলে অত বিলাসিতা অত শান্তি অত জমিন অত বিল্ডিং অত গাড়ি অত হারাম ব্যবসায়ীটা কিতার লাগিয়া যদি খবরের 3টা প্রশ্নের উত্তর আমি দিতে না পারি কিছু অপরাধের আর কিছু অপরাধের শাস্তির কথা কইয়া শেষ করিলাই কিছু বাই অপরাধ আছেন তারাও তো কথা কইতা যেমন আগে কইছি কেমন যদি ইমান থাকে তাহলে সে শাস্তি বুক করিয়া জন্য তো যাইব তো এই ক্ষেত্রে শর্ত হইলে ইমান থাকা জরুরি এখন এক মুমিন খেলে জাহান্নামে যাইতো ওই জাহান্নামে না যাওয়ার জন্য তার দরদি খতম হইল কি আলিম হল ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা হে বাগশলবাসী জানিয়া রাখো গোটা জাহানের যত আলিম হল আছে এটা ইলমের ওয়ারিস নবীর টাকা পয়সার ওয়ারিস না হাদিসও আইছে দিনারান ওয়ালা দিরহামা টাকা পয়সার ওয়ারিস না তে উলামায়ে কেরাম হল যদি নবীর ওয়ারিস হন তে নবীর ওয়ারিস হলে তো তুমি জাহান্নামে যেভাবে ডুবি তাই না ওখানের জন্য তো তোমারে বাঁচাইবার জন্য এই সমস্ত মসজিদ এই সমস্ত মাদ্রাসা এই সমস্ত মিম্বর এই সমস্ত যুদ্ধ এই সমস্ত জিহাদ এই সমস্ত জুহুদ এই সমস্ত তাকওয়া এই সমস্ত মাসলাক এই সমস্ত মাশরাব এই সমস্ত মানহাজ এই কারণে উলামায়ে দেওবন্দ এই কারণে আহলুস সুন্নাত ওয়াল জামাত মুতাবিশ্বর বুখারী শরীফের একটা বাব আছে আগে ইলিম বাদে আমল আপনি যদি রুয়া জানেন না তো রুবা কিনা আর আপনারা 700 টাকা রোজ কিনা দিব আপনি আগে ইমান ওখানে ইকোক্কা মসজিদে গিয়া ইমান বঙ্গর কারণ ওখানে ইকোক্কা গিয়া অজুর মাসলা ইকোক্কা যে সময় তা ফুরি যাইব অজু করতে না তুই এমন করতে খিলা কিজাত মাটি দিয়ে করতে যখন বিমানে আসো নমাজ পড়তে খিলা যখন জাহাজে আসো নমাজ পড়তে খিলা তুমি এক কথায় খবর 3টা প্রশ্ন হইব মার রব্বুকা তোমার রব কে ওমা দীনুকা এক কথায় ওমা দীনুকা তোমার দিন কিটা ওমা হাদার রাজুল্লাযী বুইসা ফীকুম যে নবীরে তোমাদের মধ্যে পাঠাইছি তার চিত্র দেখা হইব তার ইমেজ দেখা নিব তার ফটোস দেখা নিব তার সিরাপ দেখা নিব তার কালচার দেখা নিব তার ক্যারেক্টার দেখা নিব এর আগে যদি আলিম খবর গেছ থাকি সবাই মুক্তব তাকিয়া মাদ্রাসা তাকিয়া তাবলিগ তাকিয়া ওয়াজ তাকিয়া কনফারেন্স তাকিয়া সিরাত মাহফিল তাকিয়া যদি তুমি এগুলা শুনো আর মানো আর আমল করো ওই দিন আমি মনি সাহেব 3 প্রশ্নের উত্তর দিতে পারবো তুমিও দিতে পারবা এক কথায় এখন কথা হইল গিয়া কিছু অপরাধের কথা কই যেমন মদ খাইলে কিতা হয় মদের ব্যাপারে আয়াত কিতা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু মদ জুয়া শিরিক মূর্তি পূজা মদ জুয়া মূর্তি পূজা ভাগ্য নির্ধারণের তীর নির্ণয় করিয়া তীর লাগানি স্বর লাগানি এগুলা যে করবো রিজসুম মিন আমালিশ শয়তান সে শয়তানের আমল করলো কিতার লাগি রে ভাই অত কষ্ট করিয়া 60-70 বছরের জিন্দগি পাইয়া আর যদি মরণের সময় যদি ইমান খান নসিব হয় না রিজসুম মিন আমালিশ শয়তান তুমি মুহাম্মদের গোলাম অর্থগতভাবে তুমি আল্লাহর গোলাম অর্থগতভাবে ইমান আকীদাগতভাবে আল্লাহর উপরে ইমান আনছো নবীর উপরে ইমান আনছো ইমান আর ই আমল কান খেলে রিজসুম মিন আমালিশ শয়তান হইতো ফাজতানিবুহু বাসো লাআল্লাকুম তুফলিহুন তাহলে তুমি হও খবর 3 উত্তর দিতে পারবা এক কথা 2 নম্বর জুয়া হইলে সুদ হইলে কিতাব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আয়াত ঈমানদার হল আরে ভাই কাফির মুশরিক নাসারা মুরতাদ ইহুদ এগুলোর হিসাব নাই এগুলোর হিসাব রবে নিবা এত ঈমানও আনছে না গোটা বিশ্ব 3 ভাগে এবং নবীর উপরে ঈমানও আনছে না এরা হিসাব দিল তুমি ঈমান আনছো তোমার হিসাব আগে বুঝো আল্লাহর অত মায়া যার কারণে 1 লাখ টাকার গাড়ি 100 টাকার হরণ ওবা তুমি বলো না বাগস লোক আমার ব্রেক ফেল হয়ে হয়তো তোমার এফিসি নেই ও আল্লাহ কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও বাগস লোক ঈমানদার হল ও গোটা বিশ্বের ঈমানদার হল আমানু ইত্তাকুল্লাহ আমি আল্লাহর ডরাও ও দারু মা বাকিয়া মিনার রিবা খলে খানা খানি গুড়াগুড়ি করিয়া ওই তোরে তো 100 টাকা দিয়া মাস ফুরিয়াল না আমার 10 টাকা দিস ওইটার নাম ও দারু এটার নাম কিটা ও দারু মা বাকিয়া মিনার রিবা আল্লাহ কইরা ওগুন সার ইন কুনতুম মুমিনিন যদি তুমি মুমিন হতে হস আগে আল্লাহ কইরা ওই ইমানদার ইতা করিস না ইতা সার আবার কইরা যদি তুমি মুমিন হতে হস কথাটা ফলো করুকা ও ইমানদার ও আমার বান্দা ইতা সার যদি তুমি মুমিন হতে হস দেখা
কথাটা তুই দিকে আল্লাহ বান্দিরা ওই ইমানদার ইটা সাল যদি তুই মুমিন হতে পারিস আর যদি সারস না তখন ফাইল্লাম তাফালু ইটা হাত যদি সারস না ফাইল্লাম তাফালু ফাদানু তোর শান্তি হন ফাদানু তোর শান্তি হন ফাদানু তোর করোনার আসুন বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি আমি কোরআনের আয়াত পড়লাম আমি রবের আয়াত পড়লাম আমার মুখস্থ আমি হাফিজে কোরআন আমি রবের কোরআন বিগড়াইয়া পড়িয়া আমি জাহান্নামের বুঝা হইতে চাই না বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি এ বাদশাহবাসী শুনো হে ইমানদার শুনো আগে তোমরা কইছি হে গোটা বিশ্ববাসী শুনো তোমরা এটা সুদ ছাড়ি দেও ইমানদার হল যদি তোমরা মুমিন হয়ে থাকো আর যদি ছাড়ো না তে খান্দি শুনো আমি আল্লাহ ও রাসূলের লগে তোমরা যুদ্ধ ঘোষণা এখন ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে আমি কসম করে কইয়ার কোন মানুষ আছে নি পৃথিবীর আল্লাহ তার রাসূলের লগে যুদ্ধ করিয়া যুদ্ধ জিতিত আল্লাহ হুকুম তাহলে এখানে মুমিনের বুঝো হয় না যে সুদ খাইল এখন মেসাবর খলের মাতাও দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হইল কি শিকম জিন্দাবাদ যেটা শিকম ভাষী শব্দ ফেট বেলি অর্থ ফেট লিভার অর্থ ফেট বুঝছেন ও ফেট ওগুলো সর্বপ্রথম হারাম তনে বাঁচানি এখন আমি মলি সাহেব যদি হারামের গর্তনে টিভি নাই আমার প্রশ্ন হইল কি আমার দোয়া কিভাবে কবুল হয় আমি তো হাদিসও পাইলাম হারাম খাইলে দোয়া কবুল হয় না আমি যদি হারাম খাই আমি মলি সাহেব খাই কিংবা আমার কেউ যদি খাওয়ায় আপনি ফলা জানেন না আপনি যদি খান কিংবা আপনার কেউ যদি খাওয়ায় তে দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত তো হইল গিয়া ভাই নিজের লিভার রে নিজের শিকম জিন্দাবাদ রে হারাম তরে বাঁচানি যদি হারাম তরে বাঁচাইতাম পারি না তাহলে আমার নামাজ কেন দিত আমার হজ কেন দিত আমার যাকাত কেন দিত আমার কুরবানি কেন দিত আমার ফিতরা কেন দিত আমার ওযু কেন দিত আমার আকিদা কেন দিত আমার তায়াম্মুম কেন দিত আমার আরাফা আমার মুজদলিফা এটা কেন দিত একটা কথা খেয়াল করে হুকা খালি আলিম হইলে আলিম তো বালা জিনিস কারণ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আর যারা জানা না তারা সমানে ফজলুল আলিমি আলাল আবিদে কাফাজলি আলা আদনাকুম আল কিসসা মুখতাসর এখন কথা হইল গিয়া যে এই সমস্ত যে পাপাচার যেগুলা এর মধ্যে দুইটা হইলাম এখন 3 নম্বর আস-সারিকু ওয়াস-সারিকাতু সুর পুরুষ হইতে পারে নারী হইতে পারে ফাকতাউ আইদিয়াহুমা দুনিয়ায় অপমানজনক শাস্তি হইল গিয়া যদি কোনো রাষ্ট্র ইসলামের বিচারক থাকে তাহলে ওই সুর আর সুরুনি ওই সুরা বেটা আর সুরুনি বেটিরে ওই সুররে আর সুন্নিরে কিতা করা হইতো ফাকতাউ আইদিয়াহুমা আইদিনর তো হাত আর আইদিয়াহুমা কইছন কুনাকুনি হাত কাটা হইতো কিতা কুনাকুনি ডাইনা দিলে বাউ ফাও আর বাউ ফাও হইলে ডাইনা কুনাকুনি কাটা হইতো দুনিয়ায় যদি এই ধরনের অপমানজনক শাস্তি হয় তাহলে আপনি কইরা মনে মনে ইটা বুড়া হইলে ইটা যেটা করিয়ার এটা বুড়া হইলে বাদ দিমু ও বা ইমাম সাহেব হুজুরের স্বপ্ন আছিল গত বছর আমরা রুয়ার দিয়া গেছি 5 জনে আমি সরফ শাহ জহির শাহ ফুয়া নাসিম আর হইল গিয়া সরফ শাহ ফুয়া আব্দুল্লাহ আর হইল জুরবাড়ির মনুদ্দিন নাম আমরা গেছি এই বছর আমার মাতাইয়া আলী বাতাইছুন আমরা তারিখ করা রুয়ার যেটা এই বছর ইমাম সাহেব হুজুরের ওফাত হয়ে গেছে আপনি কিভাবে জানেন যে আপনার অত লম্বা হায়াত আছে আপনি বুড়া হইলে সারবা কিন্তু আপনার দাড়ি পাখনা হইলে সারবা আমি আপনারই বিচার না আমি আমার হইলাম আমার এই কোন গ্যারান্টি আছে যে খাইলে আমি বাঁচিমু তুই নেক আমল করমু তুই তওবা করমু তুই জান্নাতে যাইমু এই সার্টিফিকেট যখন নাই তাহলে 3টা শাস্তির কথা কইলাম একটা হইল গিয়া আপনার মদের কথা কইলাম আর একটা হইল গিয়া আপনার সুদের কথা কইলাম আর একটা হইল গিয়া সুরের কথা কইলাম এখন আইছি না الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة জিনার কিছু ক্যাটাগরি আছে জমিনের জেলা সেরেমি আছে আসরাউরা বুরুরা বিল বাদাল গুচারণ ভূমি ওলা আওতারও কিছু ক্যাটাগরি আছে ক্যাটাগরিটা কিটা আজানিয়াত ওয়াজনাদি আবিয়াতি বেটায় আর আবিয়াতি বেটির লগে জিনা করি লাইছে ও মেয়াসাবর উপরে যদি বিচারটা হয় তাই 100টা বেত লাগাইতা তাই প্রকাশ্য দিবালুকর সামনে 100টা বেত লাগাইতা হ্যাঁ মহিলারা বেত লাগাইতে সময় তাই যতটুকু পর্দা করা ফরজ অতটুকু পর্দা করিয়া বেত লাগাইতা আর পুরুষের তো বেতের দুর্মুষ্টা হইতো দুর্মুষা লাগান এখন যদি বিবাহিত বেটায় আর এক বেটার বিবাহিত বেটির লোকে জিনা যদি করি নাই তাহলে আপনারা যারা প্রবাসে বেসন দেখছেন কোরআনের আয়াত হইল কিছু গালা হইতো আর প্রকাশ্য দিবালুকর সামনে রজন মারি মারা হইতো এই ধরনের অপরাধের শাস্তি যদি দুনিয়ায় নির্লজ্জভাবে এমন হয় তাহলে ময়দানে মাসর রবার সামনে এই ধরনের বিচার কিভাবে হইতো সুতরাং আল্লাহ তাআলা অনেক কিছু খোয়ার আছে কিন্তু অনেক সিনিয়র ভাই হল অনেক জুনিয়র ভাই হল বল আছেন আল্লাহ তাআলা আমি যে মৌলভী সাহেব যে ওয়াজ করলাম আগে আমারও আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক আপনারও আমল করার তৌফিক দান করুক উলামায়ে
কেরাম জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত এরার একটা খাজ হইল কি হে নিজে জাহান্নাম তনে বাঁচত, আর আমার পাড়া প্রতিবেশীরা কিভাবে জাহান্নাম তনে বাঁচাই যায় ও চিন্তা আর চেতনা আর ওটার লক্ষ্য উদ্দেশ্য নিয়েও ওটা হয় যে আমরা একলা জন্নত গেলে ওইতো নাই, আর জন্নত সার্টিফিকেট তো আমি আমার দিতাম পারি আর না, তো কিভাবে আমার মহল্লা, আমার পাড়া, আমার দেশ, আমার দেশ, আমার যে জবাবদেহিতা, হ্যাঁ আমার উপরে জবাবদেহিতা। এক হাদিসও আছে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেকটা সেক্টরের প্রধান যিনি, এক কথায় হাদিসের সারাংশ এক কথায়, প্রত্যেকটা সেক্টরের প্রধান যিনি এই জবাবদেহিতা করতে হবে কিয়ামতের দিন, কারণ তার অধীনস্থ টাইম চাইলে টাইম ঠিক করতে পারতা করলা না খেলে। আল্লাহ তাআলা আমারে আমার দেশবাসীরে আল্লাহ তাআলা কুরআন ও সুন্নাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে থাকিয়া কুরআন সুন্নাহর আমল করিয়া মৃত্যুর সময় শয়তানের ওয়াসওয়াসা থেকে বিরত রাখিয়া রফিকে আলা রবের সাথে ঈমানের সাথে খাতেমা বিল খায়র ওয়া তৌফিক দান করুকা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করলাম প্রবাসী আমার অর্থায়নে এই মাহফিলটা এবং ব্যবস্থাপনায় যারা আসলা এবং এলাকাবাসী আমরা যারা সাপোর্ট করছি, আল্লাহ তাআলা এই বাগেশ্বরের মান মর্যাদারে আল্লাহ তাআলা বাংলাদেশের সর্বত্র 68,000 গ্রাম বাংলা পৌঁছাইয়া দোকা। আর যে বা যারা বাইনকে যে কোনো এলাকা যারা ভুল ত্রুটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা এই সমস্ত ভাই বেরাদার ফ্লোরে আল্লাহ তাআলা দিনের সহি বুঝখান দান করুন, অন্তত খেয়ে নিজে তার জাহান্নামের আগুন তলে বাসিয়া তার পরিবার পরিজনদের জন্য চলে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আলোর ভেতরে আলোর উৎসবের ভেতরে হেঁটে গেলে বেরোনো পুরো সৌন্দর্য লক্ষ্য থাকে অনাহত দুঃখ ধ্যান আর দুর্গমতার অনিঃশেষ রসিদ উঠে গেলে পরমাত্মার সকাশে মহান বিশ্বের অধিপতি হে মুহাম্মদ, খাদিজার প্রিয়তম স্বামী হে মুহাম্মদ, ফাতেমার আদরের আব্বু হে মুহাম্মদ, আমার প্রিয়ারি রাসূল হে মুহাম্মদ, আল্লাহর একান্ত বন্ধু হে মুহাম্মদ, অবিশ্রান্ত মদির ধারায় আপনার উপর বর্ষিত হোক অগণিত রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, এক পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি দারুল উলুম হিমু মাদ্রাসার বর্তমান শিক্ষক হযরত মাওলানা আব্দুল মুমিন সাহেবকে হযরতকে ওনার গুরুত্বপূর্ণ সুচিন্তিত আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. نهاية قابل احترام আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদের এলাকার যুবক ভাইদের উদ্যোগে যুবক ভাইদের করণীয় শীর্ষক সিরাত কনফারেন্সের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত এলাকার দিনদারি মুসলমান ভাই বোন, রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ যে যেই সময় চতুর্দিকে ফিতনা মানুষ অনেক বড় বড় গুনাহ করে, কিন্তু মনে করে এটা গুনাহ নয়।
সমাজ একবারে অধঃপতনের স্থান হয়েছে। এমনকি মানুষ মদ, জোয়া আরো বিভিন্ন প্রকারের দুর্নীতি আরম্ভ করেন। আপনারা ইতিহাসের কিতাব হল করলে দেখবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যে সময় 17 অথবা 16 বছর অথবা 15 বছর, তখন কুরাইশবাসী একটা সংগঠন বানাইছিল যেটার নাম হল হিলফুল ফুজুল। সমাজে শান্তি প্রতিষ্ঠার লাগে, সমাজ থেকে দুর্নীতি দূর করার লাগে, সমাজ থেকে অপসংস্কৃতি বাদ দেওয়ার লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 15, 16, 17 বছর এমন বয়সও তারা একটা সংগঠন বানাইছিল, এটার নাম হিলফুল ফুজুল। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত পড়ছি এই আয়াতে রব্বুল আলামিন ফরমায় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা লাগি উত্তম আদর্শ, উত্তম নমুনা, উত্তম মডেল। সর্বকালের সর্বযুগের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা সর্বশ্রেষ্ঠ মানুষ। পৃথিবীর ইতিহাস এমন কোনো মানুষ নাই যে মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত হুবহু ইতিহাসগুলা পরিপূর্ণভাবে ধারণ করিয়া লেখা আছে। শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পরিপূর্ণ ইতিহাস লিপিবদ্ধ আছে। আজকের যে তাফসীর মাহফিল, এটা মৌলভী সিরাত কনফারেন্স আর সমাজ থেকে অপসংস্কৃতি দূর করা। সিরাত হইল নবীজির জীবন বৃত্তান্ত আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স এই সময় 40 হইল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী দান করেন। এর আগ পর্যন্ত 40 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে তার ছোট থেকে বড় হয়েছেন। তখন মক্কার মানুষের আরামের উপাধি দিয়েছিল। সবচেয়ে